শ্রীমঙ্গল শহরের নাম থেকেই শ্রীমঙ্গলের নামকরণ হয়েছে। 200 বছরের প্রাচীন শ্রীমঙ্গল শহরের নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন কাহিনী শোনা গেলেও রেকর্ডপত্রে লিপিবদ্ধ আছে, শ্রীদাস ও মঙ্গলদাস নামে জন প্রথমে এসে এখানে হাইল হাওরের তীরে বসতি স্থাপন করেছিলেন। এর ভাইয়ের নামানুসারে শ্রীমঙ্গল নামকরণ করা হয় এই জনবসতির। আরেক মহল থেকে বলা হয়েছে, শ্রীমঙ্গল শহরের অদূরে মঙ্গলচণ্ডী দেবতার একটি স্থলী ছিল। তার নামানুসারে শ্রীমঙ্গল নামকরণ করা হয়েছে। 2টি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। রাজধানী ঢাকা থেকে প্রায় দ্বিতীয় কি.মি. দূরত্বের দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা সদর থেকে 20 কিলোমিটার দক্ষিণের প্রকৃতির আদুরে কন্যা সুবিশাল পাহাড়ের পাদদেশে আর হাইল হাওরের পিঠে 9টি ইউনিয়ন ও 1টি পৌরসভাসহ উপজেলা শ্রীমঙ্গলের অবস্থান। চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের আয়তন 425.15 বর্গ কিলোমিটার। পাহাড়, অরণ্য, হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। প্রকৃতির সুরম্য নিকেতন শ্রীমঙ্গলে দেখার আছে চা বাগানের পর চা বাগান, চা প্রক্রিয়াজাত কেন্দ্র, লাওয়াছড়া রেইনফরেস্ট, মাগুরছড়া গ্যাসকূপ, চা গবেষণা কেন্দ্র, লাওয়াছড়া ইন্সপেকশন বাংলো, খাসিয়াপুঞ্জি, মণিপুরি পাড়া, ডিনস্টোন সিমেট্রি, হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান নির্ময় শিববাড়ি, টি রিসোর্ট, ভাড়াউড়া লেক, পাহাড়ি ঝর্ণা, চারদিকে প্রকৃতির নজরকাড়া সৌন্দর্য আর হাজারো প্রজাতির গাছগাছালি। শ্রীমঙ্গলের পাদদেশে অবস্থিত এককালে বৃহত্তর সিলেটের মৎস্যভাণ্ডার বলে খ্যাত হাইল হাওর এবং শীতের শুরুতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ঝাঁকেও ঝাঁকেও আসা শীতের পাখি। শ্রীমঙ্গলের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে বসবাসরত স্বতন্ত্র সত্তার উপজাতি জনগোষ্ঠী খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা ও গারোদের জীবনাচার, সংস্কৃতি ও ঐতিহ্যের কারণেও অঞ্চলের নাম অনেকের কাছে সুপরিচিত। সম্পর্কে বিভিন্ন মত ও জনশ্রুতি শোনা যায়, তবে এদের বেশিরভাগই গ্রহণযোগ্যতার দিক থেকে ফুটবল। যেমন শ্রীদাস ও মঙ্গলদাস নামে প্রতাপশালী বিত্তবান 2 ভাই প্রথমে এসে এখানে হাইল হাওরের তীরে বিশাল এলাকা জুড়ে বসতি স্থাপন করেছিলেন। পরবর্তীতে শ্রীদাস মঙ্গলদাসের এলাকা হিসেবে পরিচিতি লাভ করে এবং এক সময়ে এ 2 ভাইয়ের নামানুসারে শ্রীমঙ্গল নামকরণ করা হয় এলাকার। শ্রীমঙ্গলের নামকরণ সম্পর্কে সবথেকে গ্রহণযোগ্য ব্যাখ্যা ধরা হয় বাবু প্রকৃত রঞ্জন দত্ত, অ্যাডভোকেট হাইকোর্ট ডিভিশন সিলেট, বিরচিত সাতগাঁও এর ইতিহাস নিবন্ধ। এতে বিভিন্ন লেখক মত ও সূত্রের উদ্ধৃতিসহ বর্ণনা করেছেন যে সাতগাঁওয়ের পাহাড়ে অধিষ্ঠিত শ্রীমঙ্গল চণ্ডী মন্দিরকে কেন্দ্র করে এককালে মঙ্গল চণ্ডীর হাটের প্রতিষ্ঠা হয়। সেই মঙ্গল চণ্ডীর হাটই পরবর্তীকালে শ্রীমঙ্গল বাজারে রূপান্তরিত হওয়ার পরে অঞ্চলে অধিক লোক সমাগম ঘটে এবং লোকমুখে শ্রীমঙ্গল বাজার হিসেবে অঞ্চল পরিচিতি লাভ করে। এখানে উল্লেখযোগ্য যে শ্রীমঙ্গল চণ্ডীর মন্দিরের বিলুপ্ত প্রায় ধ্বংসাবশেষ রয়েছে বর্তমান শ্রীমঙ্গল পৌরসভা হতে কয়েক ক্রোশ উত্তর পশ্চিমে। বাংলাদেশের বর্তমান ভৌগোলিক সীমানায় চায়ের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয় আজ থেকে 150 বছর আগে। 1854 সালে সিলেট শহরের মালনীচড়ায় বাংলাদেশের প্রথম চা বাগান প্রতিষ্ঠা হয়। তারপর শ্রীমঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান প্রতিষ্ঠা হওয়ার পরে ধীরে ধীরে বৃহত্তর সিলেট ও চট্টগ্রাম এলাকায় বিস্তৃত হয় চায়ের ভুবন। 100 বছরেরও পুরনো এই চা শিল্পকে বৈজ্ঞানিকভাবে সমর্থন দেওয়ার লক্ষ্যে পাকিস্তান সরকার 1957 সালে পাকিস্তান চা গবেষণা প্রতিষ্ঠানে PTRS স্থাপন করে। তবে তা খুব একটা কার্যকরী হয়নি। প্রতিষ্ঠার সময়কালে শীর্ণকায় এ গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত অফিসার ও সাধারণ কর্মচারীদের সংখ্যা ছিল অত্যন্ত সীমিত। পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টায় 1971 সালের স্বাধীনতা পূর্বকালে 42,688 হেক্টর জমি চা আবাদি এলাকার আওতায় চলে আসে। 1973 সালে বাংলাদেশ সরকার স্বাধীন হওয়ার প্রায় 1.5 বছরের মধ্যে রাষ্ট্রের চা শিল্পকে বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠার মাধ্যমে এর উত্তরোত্তর উন্নতি সাধনের লক্ষ্যে গবেষণা প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ গবেষণা ইনস্টিটিউটে রূপান্তর করে। এর নামকরণ করা হয় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট BTRI। BTRI এর মাধ্যমে অধিক ফলন ও মানসম্মত চা পাওয়ার লক্ষ্যে ছাঁটাই, চয়ন, রোপণ দূরত্ব ইত্যাদির উন্নতকরণ সম্ভব হয়েছে। এছাড়া চা প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির আধুনিকায়ন,
চায়ের বিকল্প ব্যবহার ইত্যাদি বিষয় এখানে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শ্রীমঙ্গলে অবস্থিত এই বাংলাদেশ চা গবেষণা প্রতিষ্ঠানে ইতোমধ্যে প্রস্তুত চায় বালাইনাশক বা অন্য কোন ক্ষতিকর পদার্থের উপস্থিতি নিরূপণের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে রেসিডিউ অ্যানালাইটিক্যাল গবেষণাগার স্থাপন করা হয়েছে। প্রায় ১৫০ বছরের পুরনো বাংলাদেশের এই প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ চা শিল্পের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি যাতে নতুন প্রজন্ম ধরে রাখতে পারে সে লক্ষ্যে একটি মিউজিয়াম বা চা জাদুঘর স্থাপন করেছে চা বোর্ড। ১৬ই সেপ্টেম্বর ২০০৯ বাংলাদেশ চা বোর্ডে এই চা জাদুঘর উদ্বোধন করা হয়। ব্রিটিশ আমলে চা বাগানগুলোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীর সংরক্ষণ ও নতুন প্রজন্মের সঙ্গে এই শিল্পের ঐতিহ্যের পরিচয় করিয়ে দেওয়ার জন্য দেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে স্থাপিত হয়েছে চা জাদুঘর। জাদুঘরের জন্য পর্যন্ত ব্রিটিশ আমলে চা বাগানে ব্যবহৃত প্রায় শতাধিক আসবাবপত্রসহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাধীনতার আগে চা বোর্ডের দায়িত্ব পালনকালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত চেয়ার টেবিলও। এখানে থাকবে চায়ের উপকারিতা, চায়ের আবিষ্কার কাহিনীসহ চায়ের এর পর্যন্ত বাংলাদেশ উদ্ভাবিত সকল প্রকার বিটি ক্লোনের উপস্থিতি। শ্রীমঙ্গল উপজেলার টি রিসোর্টের ৩টি কক্ষে এখন চা জাদুঘর করা হয়েছে। প্রথম দিকে রিসোর্টের একটি ভবনের ৩টি ঘর নির্ধারণ করে সে ঘরগুলোয় সংগৃহীত প্রাচীন এসব জিনিসপত্র আনার কাজ চলে। পরবর্তীতে চা শ্রমিকদের জন্য ব্যবহৃত বিশেষ কয়েন, ঘড়ি ১৯৫৭-৫৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আর সেই সুবাদে তিনি এসেছিলেন শ্রীমঙ্গলের নন্দবানী চা বাগানে। তৎকালীন সময়ে বঙ্গবন্ধু যে চেয়ারে বসে মিটিং করেছিলেন সেই চেয়ার ও টেবিল, পাথর হয়ে যাওয়া আওয়াল গাছের খণ্ড, ব্রিটিশ আমলের ফিল্টার, ফসিল, কম্পাস, চা গাছের মোড়া ও টেবিল, তীর ধনুকসহ নাম না জানা আরও কিছু সামগ্রী সংগ্রহ করা হয়েছে এবং এখনও সংগ্রহের কাজ বন্ধ হয়নি। এই অঞ্চলের গৌরবান্বিত চা শিল্পের ইতিহাস ধরে রাখার জন্যই এত সকল পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ ভবিষ্যতে আরও বড় পরিসরে চা উৎপাদন করার পরিকল্পনা রয়েছে।